এখন অনেকেই বলে যে আল্লাহ রসুল রেখে গেছে কিতাব আর সুন্নাত। আচ্ছা, সুন্নাত, এই সুন্নাত বলতে ডিজাইনও করে, কেমনে সম্ভব? সুন্নাত তো কাটানো যায় না, ছাটানো যায় না, ভালানো যায় না, যাইবো সম্ভব? দাড়ি কাটন যায়, দাড়ি ছাটন যায়, দাড়ি শাসন যায়। দাড়ি হলো লেবাস, লিবাস, কোরআনের ভাষায় বলছে লেবাস, সুন্নাত না, এটা লিবাস। মানে পাঞ্জাবি সুন্নাত হইলো কেমনি? পাঞ্জাবি হলো লেবাস, পোশাক। মানে পাঞ্জাবি তা বুঝে হিলেও পড়ছে, আবু জাহেল পাঞ্জাবি পরে নাই? ওখানে সৌদি আরবের চুরেরা পাঞ্জাবি পরে না? জেলখানায় গেছি দিয়ে আলী বাবারা পাঞ্জাবি কিনতে খারাপ হয়েছে জেলের মধ্যে। কি ব্যাপার? আলী বাবা আরবি, বাংলায় চোর, চোরের আরবি হলো আলী বাবা। বুঝছেন? আলী বাবা নাম রাখছে দেখে খুশি হয়ে যায় না, চোর রাখছে। অনেকে নাম রাখে জামাল। জামাল দুই প্রকার, একটা হলো উর জামাল, একটা হলো নূর জামাল। যে নাম রাখছে হ্যাঁ কি বুঝা রাখছে, এটা হলো নূর জামাল আর একটা হলো উর জামাল, জামাল। অনেকে নাম রাখে পুরার নাম আসাদ। আসাদের বাংলা কি? সিংহ। সিংহরে আরবিতে আসাদ কয়, বাংলায় কয় সিংহ, ইংরেজিতে লায়ন। শর্ট করে নাম রাখছে আসাদ, আরবি নাম। কিন্তু পুরার নাম যে সিংহ রেখে দিছে, দিছেই পায় নাই। হ্যাঁ, অনেকে পুরার নাম রাখে হিসান। হিসান মানে ঘোড়া, 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 ঘোড়া রেখে দিছে, কইয়াই পারবো না। তো কাজেই এগুলো বুঝতে হইব, অর্থ বুঝায় কাম করতে হইব। মানে অনেকে তো কি কম বোঝাকে এগুলা ভিন্ন বিষয়। আমি যেখানে ছিলাম, তাহলে সুন্নত কি? পাঞ্জাবি, পাঞ্জাবি বানান যায়, সুন্নত বানান যায়, পাঞ্জাবি ছাটা যায়, পাঞ্জাবি কাটা যায়, পাঞ্জাবি ফারন যায়, ফাড়া পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, খাটা পাঞ্জাবি আছে না? আবার সাদা পাঞ্জাবি, কালা পাঞ্জাবি, লাল পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবি। পাঞ্জাবির কালারে শেষ নাই, সুন্নতের তো কালার নাই। তাহলে সুন্নত কি? সুন্নত হইল রসুল যাহা হুকুম করেছেন সেগুলো। রসুলের হুকুমই সুন্নত, রসুলের হুকুমই ফরজ। সুন্নত আর ফরজ এটাকে আলাদা করতে যান কেন? আলাদা করেন কেন? কারণ এখন ডাইন হাত বাম হাত আলাদা করতে পারবেন না তো। অনেক ডাইন হাতের গুরুত্ব বেশি, বাম হাতের গুরুত্ব কম। বাম হাত কাইটা দেন, ডাইন হাত দিয়ে হুসন লাগবে। ডাইন হাত বাম হাত যান নাই, হাতে ডাইন হাত দিয়ে কাম সারে। কি করব? এর জন্য দুনো হাতের গুরুত্ব আছে। সুন্নত ফরজ, রসুলের অনুসরণ করা ইবাদত, রসুলের অনুকরণ করা বেয়াদবি। কি করবেন? পীরের অনুসরণ করবেন। পীরের অনুসরণ, পীরের অনুকরণ না। পীরে উষা টুপি পিনছে, আমিও উষা টুপি পিন্দি। পীরে শেরওয়ানি পিনছে, আমিও শেরওয়ানি পিন্দি। পীরে পায়জামা পাঞ্জাবি পিনছে, দাঁড়িয়ে রাখছে, আমিও দাঁড়িয়ে রাখি। কিন্তু দাঁড়িয়ে রেখে যে মিশা কথা কন যায় না, এইটা তো পারে নাই আল্লাহর বান্দা। দাঁড়িয়ে রাখলে মিশা কথা কন যাইব না। মানে দাঁড়িয়ে রাখে বক্কর বক্কর মিশা কথা কয়। দাঁড়িয়ে হলো জ্ঞানের প্রতীক। যে জ্ঞানী হয় সে দাড়ি ছাইরা দেয়। যার দাড়ি যত লম্বা সে তত জ্ঞানী। আরবে আগে নেতা নির্বাচন করতো দাড়ি মাইপা, রশি দিয়া দাড়ি মাপত। আবু জেহেলের দাড়ি আছিল সবচেয়ে বড়। এর লেগা আবু জেহেল আবু লাহাবের দাড়ি সবচেয়ে বড় আছিল, এর লেগা তারা সর্দার আছিল, রশি দিয়া মাপত। পরে আল্লাহর হাবিব কি করলো? এটা ছোট করে দিল যে এক না হয়ে যায়। আবু জেহেল গ্রুপের সাথে জানি এক না হয়ে যায়। আবার দাড়ি আরেকাই আছে যারা নাকি একদম আধ্যাত্ম জ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন তারা দাড়ি আর চুল ছাইরা দেয়। তারা দাড়ি মুসুল কিচ্ছু কাটে না, ছাইরা দেয়। তার মানে সে আধ্যাত্ম জ্ঞানে, আত্মজ্ঞানে অনেক জ্ঞানী হয়ে গেছে। বাবা, কোরআন বলছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই। কি করে নাই? আল্লাহর রাসূল জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই। সূরা নজম, মা ইয়ান্তিকু আনিল হাওয়া। তাহলে হাওয়া মানে প্রবৃত্তি, নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা থেকে আল্লাহ একটা কথা, রাসূল একটা কথাও বলে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর রাসূল যতটি বিবাহ করছে সবটি আল্লাহর ইচ্ছা করছে। কথাই তো কয় নাই আল্লাহর ইচ্ছা ছাড়া। তো বিয়ে কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইব?
ওখানে আমাকে সমাজে দেখি কয় কি 4টা বিয়া করুন যায়। হ্যাঁ, হুকুম আছে এইটা। এই আল্লাহ রসুল তো আল্লাহর ইচ্ছা ছাড়া বিয়া করে নাই, আপনি কার ইচ্ছায় বিয়া করছেন? কারণ আপনি আল্লাহর ইচ্ছা বিয়া করছেন, নিজের ইচ্ছা করছেন, নিজের খায়েশে করছেন। খায়েশ আর ইচ্ছে আল্লাহর ইচ্ছার এক বানান কি রে? আল্লাহর ইচ্ছা ছাড়া রসুল কথা বলে না, আর রসুলের ইচ্ছা ছাড়া সাহাবা কথা বলে না। রসুলের ইচ্ছা ছাড়া হযরত বেলাল কথা বলে নাই, রসুলের ইচ্ছা ছাড়া সালমান ফার্সি কথা বলে নাই, রসুলের ইচ্ছা ছাড়া আবু যর গিফারি কথা বলে নাই, বলে নাই রসুলের ইচ্ছা ছাড়া। আমরা তো রসুলের পীরের ইচ্ছা ছাড়া বিয়ে করে হালাই, পীরের হুকুম লাগালা বিয়া করে বলেছে তো বাবা আমি বিয়া করছি। জি কেউ বাবা পীরের ইচ্ছা ছাড়া বাড়ি করেন, পীরের ইচ্ছা ছাড়া ঘর করেন, পীরের ইচ্ছা ছাড়া সবই করে, কইরা সেটা কয়। আবার মুড়িদের হাল তুই মনে হয়েছে কানতে কানতে জীবন দিয়ে দিব, কিন্তু পকেটে টাকা দিব না। গুরু তো খেনার বেলা পীরের মুড়িদের কাছে টাকা থাকে না, খুব অভাব। কিন্তু যখন সাইবার যায় আল্লাহ এ দে দে ও দে দে, ऐसा कर दे वैसा कर दे, ये आता कर दे वो आता कर दे। আরে মঙ্গিলাল কত সাইবার লইছ? উর্দুতে কয় মঙ্গিলাল, মানে যে বেশি চায় আরে কয় মঙ্গিলাল। এই স্বভাব যেন না হয় আমাদের। আল্লাহর কাছে চাইতে হবে তখন যখন আল্লাহর ইচ্ছা চলতে পারুন। মুর্শিদের কাছে চাওয়ার যোগ্যতা তখন হবে যখন মুর্শিদের ইচ্ছা চলতে পারো। মুর্শিদের ইচ্ছা চলতে হবে, মুর্শিদের হুকুম মানতে হবে। মুর্শিদের হুকুম মানাই ইবাদত, নিজের ইচ্ছা নামাজ পড়লে নামাজ হয় না। হয় আরে মসজিদে ইমাম সাহেবের পিছে খাড়াইছেন, যাইয়া নিজের ইচ্ছায় রুকু গেলেন, ইমামের আগেই জানগা রুকু হবে না, ইমামের আগে সেজদা জানগা সেজদা হবে না, কোনোদিনও হবে না। কারণ মসজিদে ঢুকছেন, জামাতে খাড়াইছেন, এখন ইমাম যা করব তাই করার লাগবো। ইমাম যেভাবে করব ওইভাবেই করতে হইব, ইমাম যেখানে যাইব ওখানে যাওয়ার লাগবো। ওখানে ইমাম যদি খাড়ায় কয় আল্লাহু আকবার, আপনিও পরে করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে আপনি চুপ থাকবেন। ইমাম সাহেব যদি মনে করেন ফাতিহার সময় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নামাজ শেষ করে বাজারে যাবো, আর রহমানির রহিম পাঞ্জাবি ময়রানের দোকানে, মালিক ইয়াউমুদ্দিন কসাইয়ের দোকানে যাবো, মাথার মগজ লইতেব গরুর, ইয়া কানা বুদু ইয়া কানা নাস্তাইন, সুন্দর করে পেঁয়াজ দেবো, ওরকম গুনাহ করবা। এই জায়গা সিরাতাল মুস্তাকিম, এইটা ভালো করে রুটি দিয়া খামু, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপর আবার কে শেয়ারের রাজ্যমু আল্লাহু আকবার। তা আপনারও কি করার লাগবো? ইমাম সাহেবের পিছে পিছে বাজারে, ইমাম সাহেবের পিছে পিছে কসাইয়ের দোকানে, ইমাম সাহেবের পিছে পিছে মগজ লইবেন, ইমাম সাহেবের পিছে পিছে কি করবেন? বাজি করবো, বউরে দিয়ে ইমাম সাহেবের পিছে পিছে রুটি খাইবেন, ইমাম সাহেবের পিছে পিছে কে শেয়ারের রাজ্য দিবেন। ওইব নামাজ? এক বুড়া আল্লাহর ওলি বুড়া হয়ে গেছে গা, জীবন ওর মসজিদে যায় না। পাকিস্তানের এই ঘটনা তো, কোনদিন মসজিদে যায় নাই। মানুষ খুব সমালোচনা করে, কয় কি যে হ্যাঁ বলে পীর হইছে ওলি হইছে, জীবনে কোনদিন মসজিদ যাইতে দেখি নাই, একদিনও নামাজ পড়তে দেখলাম না। হ্যাঁ বলে একদিনও দেখি নাই। আচ্ছা যাই না, একদিন কি করছে, হঠাৎ কইরা অনেক দূর থেকে এক আল্লাহর ওলি উনার এলাকায় আসছে। ওই আল্লাহর ওলি আইসা মসজিদে অবস্থান নিয়েছে, উনি মসজিদে ঢুকে গেছে, উনি হাত মুখ পরিষ্কার করে মসজিদে ঢুকে গেছে। ওখানে ওই ওলি যখন দাঁড়াইছে উনিও দাঁড়াইছে পিছে। সবারই রীতির বরখেলাপ করা যায় না তো, এক জায়গায় সবাই একটা অনুষ্ঠান করতেছে, ওইখানে দেওয়া তো তারেও হ্যাঁ পরে একাকৃতে বলো, ওইখানে তো বলা যায় না। তখন যখন দাঁড়াইছে মানে এতদিন যাইতো না, তাও গীবত করতো, চর্চা করতো, আহে না। এখন আইসে অহনো চর্চা, কি লোকটা আজকে আইসে নামাজ পড়লাম, আজকে আইসে মসজিদে। তখন উনি ওই নামাজ বাইরে গেছে, তখন যে গেছে চাচা মিয়া, সারা জীবন মসজিদে দেখলাম না, আজকে আইলেন। কয় বাবা রে আমি বুড়া মানুষ,
তবে ইমাম সাহেব বলল জুয়ান। হ্যাঁ, নামাজে খাড়াইয়া সারা গ্রামটা ওরা দৌড় পারে, সারা মহল্লা ওরা দৌড় পারে। আমি বুড়া মানুষ, আমার হাত পা হইলো 20, এর পিছিয়ে পিছিয়ে দৌড় পারুন কেমনি? এতই স্পিরিট আমার শরীরের নাই, এলে আমি এখন যাই না। আজকে আইসে উনিও বুড়া মানুষ, উনিও দৌড়ায় নাই, আমারও দৌড়ায় নাই, উনি নিজেও দৌড়ায় না, আমারও দৌড়ায় না, এর লেগে ওনার পিছে খাড়াই গেছে বাবা। এর জন্য মুমিন কখনো সালাতে দাঁড়ায় মুমিনের মন ইদিক ওদিক দৌড় পারে না, মুমিনের মন ইদিক ওদিক দৌড় পারে না, আমানুর মন দৌড় পারবে। এর লেগে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে, কিন্তু কখন? যখন তুমি সবুরের সাথে সালাত করবা। তাহলে সালাত করতে গেলে কি লাগে? সবুর লাগে। সাহায্য চাইতে গেলে সবুর আর সালাত দুইটাই লাগে। এজন্য সালাত সারা জীবন কইরা যদি পবিত্র হইতে পারেন, জীবন ধন্য। সালাত করে পবিত্র হইতে হয়। পবিত্র কিভাবে হবেন? সালাতের মাধ্যমে। সেই সালাতটা কোন সালাত? দায়মি সালাত। দায়মি সালাতের কথা কোথায় আছে? কুরআনুল মাজিদের সূরা মারিজের 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। আল্লাহ কোরআনে সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা।